কিরকম না করে যে ভাস্কর্যের চুরি যে হয়েছে সুস্থ বিচার পাওয়ার লেগে তো থানাতে আইছে সবাই ভাস্কর পাওয়া গেছে যারা আসামি তাদের শাস্তি হয় এর ভিতরে করে। এখানে কি হয়েছে? আমরা আনুমানিক এখন থেকে আরো আধা ঘন্টা আগে কনকপুর জামে মসজিদের দান বাক্স শামসুল ইসলামের দোকানের সামনে এটা থাকে এখানে। তো হঠাৎ করে এখানে একটা সরকারি কাজের কিছু সিমেন্ট এখানে আইছে, এখানে কন্ট্রাক্টরের সাথে তর্ক বিতর্ক হওয়ার সিমেন্ট নিয়ে। তো পাড়ার সব মানুষ যখন একটা ওয়ান সাইড যখন হয়েছে, এই ফাঁকে মসজিদের দান বাক্সটা সুমন মালাকার নামে বৌলাবাসা বাড়ি, উনি ওই স্কুটিতে নিয়ে দান বাক্সটা চুরি করে নিয়ে ওনার বাড়িতে নিয়ে আসছে। তো এখানে আমাদের প্রেজেন্ট মানে আমাদের লোকের সঙ্গে আছে, এখানে আমাদের সাক্ষী আছে, মহিলারা দেখছে যে এই সুমন মালাকার সবসময় এখানে কনকপুরের মধ্যে যায়। প্রায় সময় কনকপুরের মধ্যে কিছু ড্রাগ ব্যবসায়ী আছে, উনি আবার সঙ্গে ড্রাগও সেবন করেন। তো সেই হিসাবে এখানে যান। তো অনেক মানুষ এখানে দান্ডে আইডেন্টিফাই করছে, বাক্সটা দেখছে, উনি স্কুটির মধ্যে নিয়ে আসছেন। তো আমরা ওনার সঙ্গে সঙ্গেই আমরা যখন মহিলারা চিৎকার দিছে এবং আমরা লোকের যে সাক্ষী আছে, সাক্ষী যখন চিৎকার দিছে যে স্কুটিতে করিয়া ওই মসজিদের দান বাক্সটা নিয়ে যাওয়ার গিয়া সুমন মালাকার নামে যে ব্যক্তিটা, তো আমরা সঙ্গে সঙ্গে ওনার বাড়ির সামনে আসছি, ওনাকে আমরা ধরছি। ধরার পরে উনি অস্বীকার করেন উনি বাক্সে আনছেন না। তো এখানে পাড়ার যারা সম্মানী ব্যক্তিরা আছেন তাদের সাথে আমরা আলোচনা করছি, খোঁজাখুঁজি। দেখেন এটা একটা ধর্মীয় বিষয়, এটা আমাদের কোনো একলা ব্যক্তিগত বিষয় না, এটা কমিউনিটির একটা বিষয় আছে। তো সেই হিসাবে আমরা আপনারা সহযোগিতা নিয়ে যে আমাদের দান বাক্সটা যদি সে যদি বার করিয়ে দেয়, তো আমাদের কোনো আমরা আইনের আশ্রয় কোনো সেই জায়গার মধ্যে আমরা নেব না। তো ওনাকে পাড়ার মানুষ অনেক চেষ্টা করছে, অনেক জিজ্ঞাসাবাদ করছে, উনি সম্পূর্ণ অস্বীকার করেন। শেষ পর্যন্ত আমরা আইনের আশ্রয় নিতে আমরা বাধ্য হয়েছি। থানার মধ্যে আইসি আমরা কৈলাসহর থানার মধ্যে আমরা যখন এই এফআইআর যখন আমরা করছি ওনার নামে, তখন সঙ্গে সঙ্গে এখানে থানা আমরা টিএসআর নিয়ে ওনাকে গ্রেফতার করছে। এবং গ্রেফতার করার কিছুক্ষণের মধ্যেই পাড়ার মানুষে ওই সুমন যে মালাকার ওনার বাড়ি থেকে কনকপুর জামে মসজিদের যে দান বাক্সটা আছে, দান বাক্সটা উদ্ধার করে এখন থানাতে আছে। দান বাক্সটা কোন জায়গায় লাগানো ছিল? দান বাক্সটা শামসুল ইসলামের যে দোকান আছে ওই দোকানের সামনে লাগাইল। ওই জায়গাটার নাম বলেন? কনকপুরে। ঠিক আছে। তো আমরা যে ব্যক্তিদের চুরি আমরা শুনেছি, উনি এর পূর্বে বাউরাজারের মধ্যে উনি চুরি করছেন। তো আমরা চাই যে দিন দিন যেইভাবে যে চুরের সংখ্যা বাড়ছে, বিশেষত হইল এই যে ড্রাগস ব্যবসায়ী যারা আছেন এবং ড্রাগস যারা সেবন করেন, আমরা কৈলাসহর পিএসকে আমরা বলেছি ওই সমস্ত ব্যক্তিকে চিহ্নিত করে আমরা সম্পূর্ণ ওনাদের পাশে থাকবো, চিহ্নিত করে ওদেরকে আইনি ব্যবস্থা যারা করেন। এবং সুমন মালাকারের এই ধর্মীয় যে বিষয় দান বাক্স যে চুরি করছে, ওনার যদি দৃষ্টান্তমূলক শাস্তি হয়, যদি শাস্তি না হয় তাহলে আমরা গোটা কমিউনিটির মানুষ কিন্তু আমরা থানা ঘেরাও করতে আমরা বাধ্য হইব।